শিক্ষার্থীবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ তোমাদের সামনে একটা নতুন টপিকস নিয়ে আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, ঝিনাইদহ সরকারি বিশ্ববিদ্যালয়। আমি তোমাদের দ্বন্দ্ব সমাসের ভিতরে বা তোমাদের সমাসের ভিতরে কনফিউশন কয়েকটা টপিকস আছে। তার ভিতরে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী, এই তিনটা আইটেমে তোমাদের প্রচণ্ড পরিমাণ সমস্যা হয় আমি জানি। আজকের পর থেকে তোমাদের এই তিনটা দ্বন্দ্ব সমাসের, তিনটা অলুকের, এক কথায় তিনটা অলুকের আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের যে কনফিউশন আছে সেই কনফিউশনগুলো আমরা একটু কুলুর মাধ্যমে, একটু টেকনিক অ্যাপ্লাই করে আমরা আজকে শিখব। তোমরা মনোযোগ সহকারে সবাই এই ক্লাসটা দেখবে। ওকে, আমরা শুরু করি। আমরা প্রথমে আসছি অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী। আমরা প্রথমে আসি অলুক মানে কি। অলুক মানে হচ্ছে যা লুকায়িত হয় না, যা হারিয়ে যায় না, যা লোপ পায় না। অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না। আমরা প্রথমেই দেখো, প্রথমে একটা পাচ্ছি যে আমরা একটা পয়েন্ট দিয়েছি, বিভক্তি লোপ পাবে না। অলুক দ্বন্দ্ব তৎপুরুষে বিভক্তি লোপ পাবে না এবং অলুক বহুব্রীতে বিভক্তি লোপ পাবে না। তিনটা জায়গায় দেখো যে বিভক্তি লোপ পাবে না। তাহলে আমরা বুঝবো কিভাবে যে আসলে কোনটা কোন সমাস। এবার দ্বিতীয়টাই দেখো, পূর্বপদ এবং পরপদে উভয় পদে এ বিভক্তি থাকবে। এর পূর্বপদে বিভক্তি থাকবে, এরও পূর্বপদে বিভক্তি থাকবে। অলুক বহুব্রীতে পূর্বপদে বিভক্তি, অলুক তৎপুরুষে পূর্বপদে বিভক্তি। কিন্তু অলুক দ্বন্দ্বে দেখা যাচ্ছে যে পূর্বপদ এবং পরপদ উভয় পদে এ বিভক্তি থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে অলুক তৎপুরুষ সমাস এবং অলুক বহুব্রী থেকে প্রথমেই কোনটা আলাদা হয়ে যাচ্ছে, অলুক দ্বন্দ্ব সমাস আলাদা হয়ে যাচ্ছে। কারণ এর সিমটমটা কি, এর চিহ্নটা কি, যে এর উভয় পদেই এ বিভক্তি থাকবে। তাহলে আমরা প্রথমেই কিন্তু আমরা দেখছি যে অলুক দ্বন্দ্ব সমাসটা আলাদা হয়ে যাচ্ছে এর থেকে। যেমন আমরা দেখি মায়ে ঝিয়ে, মা প্লাস এ এবং ঝি এ, দুইটাই কিন্তু এ বিভক্তি আছে। আবার হাতে এখানেও এ বিভক্তি, এখানেও এ বিভক্তি, এখানেও এ বিভক্তি, এখানে এ বিভক্তি। আবার কাগজে এখানে এ, কলমে, খেতে এ, খামারে এ, উভয় পদে কিন্তু এই বিভক্তি আছে। আমরা এর ব্যাট বাক্য যদি করি তাহলে হবে কি, মায়ে ও ঝিয়ে, হাতে ও কলমে, কাগজে ও কলমে, খেতে ও খামারে। শুধু মাঝখানে আমরা যে অব্যয় এবং ও আর, সেই অব্যয়টা আমরা যুক্ত করে দিলে আমাদের ব্যাট বাক্য হয়ে গেল। তার মানে অলুক দ্বন্দ্ব নিয়ে আমাদের কোনো টেনশন নেই। উভয় পদেই এ বিভক্তি থাকলে এবং সেটা যদি ব্যাস বাক্যে যে কোনো বিভক্তি লোপ না পায় তাহলে আমরা বুঝবো এটা অলুক দ্বন্দ্ব। এবার আমরা আসি এই দুইটা কনফিউশন। এরা আমরা বুঝতে পারি না যে আসলে অলুক তৎপুরুষ কোনটা আর অলুক বহুব্রী কোনটা, কারণ দুইটাতেই দেখা যাচ্ছে পূর্বপদে বিভক্তি থাকে। কোন বিভক্তি থাকে তা কিন্তু নির্দিষ্ট না। তাহলে দেখো আমরা একটু উদাহরণে আসি। এবার দেখো এই পাশে একটু ক্লু দেওয়া আছে, কারো অধিকারে থাকা বোঝাবে এবং কোথায় গিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাবে। যেমন আমি যদি বলি গলায় গামছা, বিভক্তি আছে পূর্বপদে। হাতে বেড়ি, বিভক্তি আছে পূর্বপদে। আবার কানে কলম, এখানে বিভক্তি আছে। গায়ে পড়া, এখানেও বিভক্তি আছে। দেখো এই পূর্বপদে সব বিভক্তি রয়েছে, কিন্তু আমি যখন প্রশ্ন করছি যে গলায় গামছা, তাহলে গলায় গামছা যার, তার মানে কি, কোথায় গামছা, গলায় গামছা, তার মানে ওই লোকের গলায় আছে, তার মানে ওই লোকের অধিকারে আছে। আবার আমি বললাম হাতে বেড়ি, তাহলে হাতে বেড়িটা কোথায়, হাতে, কার হাতে, যার হাতে বেড়ি দেওয়া আছে ওই বেড়িটা ওই সময় ওই লোকের অধিকারে আছে। কানে কলম, আমি যদি কানে কলম রাখি তাহলে কোথায় কলম, কানে কলম, তাহলে কলমটা কার অধিকার আছে, আমার কানের অধিকারে আছে। গায়ে পড়া, গায়ে পড়া, তাহলে কোথায় পড়া, গায়ে পড়া, তাহলে কি এটা স্থানে, কোথায় পড়ছে, গায়ে পড়ছে। আবার এই গায়ে পড়া স্বভাব, এই স্বভাবটা কার, ওই ব্যক্তির অধিকারে আছে। আবার খেয়াল করো, আমরা যদি তৎপুরুষ সমাসে আসি, দেখো যদি দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব যদি আগেই বাদ হয়ে যায় এখান থেকে, কম্পিটিশন থেকে, আর এখান থেকে যদি আমরা এটা বুঝে ফেলি যে অলুক বহুব্রী সমাসে কী হবে, কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে এবং সেটা কারোর অধিকারে থাকা বোঝাবে, তাহলে সেটা অলুক বহুব্রী আলাদা হয়ে গেল। তাহলে বাকি থাকলো কোনটা, আমাদের অলুক তৎপুরুষ সমাস। সেখানেও দেখো কলের গান, ঘোড়ার ডিম, ঘিয়ে ভাজা, দেখো তিনটাই উদাহরণ আমরা নিয়েছি। তিনটা উদাহরণেই দেখো যে বিভক্তি আছে, র বিভক্তি, র বিভক্তি, এ বিভক্তি আছে। তাহলে এই জায়গায় দেখো তো প্রশ্ন করো তো, কোথায় গান,
হচ্ছে না, কোথায় ডিম হচ্ছে না, কোথায় ভাজা হচ্ছে না, কি দ্বারা ভাজা হচ্ছে, কোথায় ভাজা হচ্ছে না। তাহলে আমরা একটা ক্লু পেলাম, দুটা ক্লু পেয়েছি। একটা ক্লু হচ্ছে উভয় পদে এ বিভক্তি থাকবে, সেটা হলো অলুক দ্বন্দ্বে। আর অলুক বহুব্রীতে শুধুমাত্র পূর্বপদে বিভক্তি থাকবে এবং সেখানে কোথায় দিয়ে প্রশ্ন করলে সেটা উত্তর পাওয়া যাবে যে হ্যাঁ অমুক জায়গায়, এবং কারো অধিকারে থাকা বোঝাবে। দেখো, কিন্তু অলুক তৎপুরুষে কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না। সেক্ষেত্রে এই দুইটার ভিতরে কনফিউশন কিন্তু আমার মনে হয় ক্লিয়ার। আশা করি সবাই বুঝেছো। ওকে, সবাই এই ভিডিওটা ভালো করে দেখবে এবং এখন একবার না একাধিকবার ভিডিওটা দেখবে। দেখার পরে এই ভিডিওটা এবং নিজেরা প্র্যাকটিস করবে। নিজেরা প্র্যাকটিস করে বইয়ে বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া আছে, বিভিন্ন বইয়ে সেই বইগুলো উদাহরণগুলোকে এক খাতায় নিয়ে এসে সেগুলোকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে এবার আমার এই ভিডিওর সাথে তোমরা মিলাবে, মিলিয়ে দেখবে যে আসলে আমার কথার সাথে মিলছে কিনা। জাস্ট আমি দুইটা ক্লু দিয়েছি, জাস্ট দুইটা ক্লু। একটা হচ্ছে কোথায় দিয়ে প্রশ্ন করবো, বহুব্রীতে অলুক বহুব্রীতে, আর দ্বন্দ্বে অলুক দ্বন্দ্বে আমি বলেছি শুধু উভয় পদে এ বিভক্তি থাকবে। জাস্ট অ্যানাপ। আজকে থেকে তোমাদের এই দ্বন্দ্ব এই অলুক, তিনটা অলুক নিয়ে কনফিউশন শেষ, ভয় করার দিন শেষ। এভরিবডি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।